কারণ হচ্ছে আমি 3 জন নিয়ে রাইড করতেছিলাম, আর আরেক ব্যাগে ছিল 2 জন, মানে 5 জন ছিলাম। তো আমাকে ধরছে, তো ধরে আমার লাইসেন্সের ব্যাপারে জিজ্ঞেস করছে, কিন্তু আমার তো লাইসেন্স নাই। তো এক পর্যায়ে ওনার সাথে কথায় কাটাকাটি করতে করতে দেন ওনারা ওনাদের অফিসে নিয়ে গেছে আমাকে। তো নিয়ে যাওয়ার পর ওইখানে মেজর, আল্লাহ সবার দিন সবসময় রাখে না, দিন ফিরায় একদিন না একদিন। তো আলহামদুলিল্লাহ 4Bটা সেল করছি, তার থেকে ভালোটা পেয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকর। তো একটা কথাই বলবো, কখনো মানে কারো উপরে মানে এখানে লেখা আছে হচ্ছে রাজা চায়ের আড্ডা। তো রাজা চায়ের আড্ডা, এখানে চা খাবো, 3টা চা অর্ডার দিচ্ছি। আসসালামু আলাইকুম গাইজ, কি অবস্থা সবাই, কেমন আছো? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রনি ব্রো অ্যান্ড ইউ ওয়াচিং অ্যানাদার ব্লগ। আজকে মেন টপিক তো বলি নেই, মানে আজকে হচ্ছে ব্লগ 30, আর আজকে যাচ্ছি হচ্ছে মানে লাইফস্টাইলে যেটা ব্লগ বলে আর কি। আজকে হচ্ছে ফ্রাইডে, আর এখন বাজে হচ্ছে 4টা। তো নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে বের হয়েছি হচ্ছে একটু 6 নম্বর যাবো, ওইদিকে একটু ঘুরবো এবং দেখবো। একটা দিন খুব বিজি ছিলাম বাইক কেনার পরে। তো বাইক কেনার পরে অনেক কিছু লাগাইছি, অনেক কিছু চেঞ্জ করছি। তো এখন ফয়সালকে ফোন দিছি, তো ফয়সাল বলতেছে ধর 5 মিনিট লাগবে আসতে। তো আসুক। আর আজকে খুব এক্সাইটেড আমি, কারণ অনেকদিন পর ব্লগে আসছি। তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই বলবেন, কমেন্টে জানাবেন। আর আমার জিপসিটাকে কেমন লাগতেছে জানাবেন। গতকালকে রাত্রে আমি মোটো ব্লগ করার জন্য আমি অ্যাকশন ক্যামেরা কিনেছি, তো ওইটার ভিডিওটা আপনাদেরকে দেখাবো। তো আগে আপনারা ওই ভিডিওটা আগে দেখুন। মানে আনবক্সিং করছি, সেট আপ করিনি এখনও, হেলমেটে সেট আপ করবো, বাট আমি বুঝতেছি না কীভাবে সেট আপ করবো। তো আপনারা জাস্ট আগের ভিডিওটা দেখে আসেন যে মানে অ্যাকশন ক্যামেরাটা কেমন হয়েছে, কী কী দিচ্ছি এটার সাথে। তো ওইটাকে দেখুন, তো দেন আবার দেখা হচ্ছে। এটা হচ্ছে আমার 4K ক্যামেরা, আর এটা গতকালকে ইম্পোর্ট হয়েছে, মানে গতকালকে আমি হাতে পাইছি এটা। তো এটা ফার্স্ট টাইম আনবক্সিং করছি, একবার আনবক্সিং করে দেন আমি দেখছি এর ভিতরে কী কী। তো এই যে 4K ক্যামেরা, এটা এটার ভিতরে সব নিয়মকানুন লেখা আছে। আর এটা হচ্ছে হেলমেটে সেট হবে, এটা হেলমেটে সেট হবে। আর এখানে অনেক অ্যাক্সেসরিজ দেওয়া আছে। এগুলো ফিটিং করার জন্য আমার এখন 10 নম্বর যাইতে হবে, মানে 10 নম্বর গিয়ে দেন আমরা ফিটিং করতে পারবো। এই আঠা এগুলো অনেক কিছু আছে এখানে, এগুলো যে ফিটিং করার মতো হচ্ছে না আমার কাছে, মানে খুব ভেজা লাগতেছে। তো ফিটিং করে দেন তারপর থেকে এদের যে ব্লগ শুরু হবে ইনশাল্লাহ। তো আশা করি অ্যাকশন ক্যামেরাটা আপনাদের কাছে অনেক ভালো লাগছে। ইচ্ছে ছিল গোপ্রো হিরো 9টা কেনার জন্য, তো ইনশাল্লাহ ওইটা এখন না, টাকা হোক। আর এখন একটু ঝামেলার মধ্যে আছি। আর বাই দ্য ওয়ে গাইস, আমার এই ক্যামেরাটা দিয়েছে হচ্ছে আমার বড় ভাইয়া, আর গাড়িটা আমার গিফট করছে আমার বড় ভাইয়া। তো আসলে আমি অনেক খুশি এরকম একজন বড় ভাইয়া পাইয়া। তো আসলে আর বেশি কথা বাড়াবো না। তো ফয়সাল অলরেডি চলে আসছে, ওই ফয়সালকে পিক করে দেন আমরা 6 নম্বর চলে যাব। আর আজকে বরাবরের মতো বাই দ্য ওয়ে গাইস, আজকে আমি হেলমেট আনতে ভুলে গেছি আবারও, আর গাড়ির কাগজ আনতে ভুলে গেছি। গতবার 4Bর মতো আবার হয়েছে। যাক, সমস্যা না, আজকে এলাকার মধ্যে ঘোরাঘুরি করব, তার জন্য হেলমেটটা নেই। তো দেখতে থাকেন অ্যান্ড এনজয় করতে থাকেন। যে এখনও যারা সাবস্ক্রাইব না করেছেন
তারা দ্রুত এই যে নিচে দেখেন লাল সাবস্ক্রাইব লেখা চ্যানেল এই লেখাটা আছে, তো ওইখানে ক্লিক করে দিয়ে পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং ভিডিওটি একটা লাইক দিয়ে দিবেন। আর আশা করি ব্লগটা আজকের অনেক ভালো লাগবে, দেখতে থাকেন অ্যান্ড এনজয় করতে থাকেন। তো বরাবরের মতো ফয়সাল চলে আসছে, ওর জন্য প্রায় এখানে 10 মিনিট ওয়েট করতেছিলাম। 10 মিনিট ওয়েট করার পর ও এখন আসছে। এখন সোজা চলে যাব 6 নম্বরের দিকে যাই আগে, তো দেন ওইখান থেকে ভিডিও বাকিটা যে গুরুত্বপূর্ণ যে ভিডিওগুলি আছে আর মানে আজকে যেই আমরা যেখানে যেখানে যাব, তো ওইগুলো আজকে ওই জায়গা থেকে স্টার্ট করব। তো দেখতে থাকেন অ্যান্ড এনজয় করতে থাকেন। হ্যাঁ ব্লগ চলতেছে 13। কি অবস্থা? হ্যাঁ যাবো একটু 6 নম্বর দেবা কে কই যাও? বিশ্ব মানে কি কয় এটারে, যত সব মাইয়া আছে সব মাইয়া গো। হ্যাঁ এই মাত্র তো একটা মায়ের লগে দেখা করে এলা। সন্ধ্যা ব্লগ আছে, সারাদিন চলো, ফোন দিও জায়গা। আচ্ছা আল্লাহ হাফিজ। পাথার জলে ডুইবা ময়ূর, আসমান থাইকা জমিতে পইর। পাথার জলে ডুইবা ময়ূর, আসমান থাইকা জমিতে পইর। তবু কারো প্রেমে পইর না, ছায়া দেহ মায়া কইর না। গত কয়েকদিন ধরে আমার বাসা থেকে আমাকে খুব চাপ দিচ্ছে, কারণ আমার চুল অনেক বড় হয়ে গেছে। আমার চুল ছোট করার জন্য আমার বারবার বলতেছে। আর আমি যে চুল ছোট করতে যাবো আমি ওই সময়টা পর্যন্ত পাচ্ছিলাম না, এত বিজি ছিলাম। এখন আমি বিজি আছি, তো চিন্তা করলাম যে আপনাদের সাথে অনেকদিন হচ্ছে দেখা হয় না, অনেকদিন হচ্ছে কথাবার্তা হয় না। আপনারাও হয়তো আমাকে মিস করছেন, অলরেডি অনেকে আমাকে ফোন দিয়েছে যে কিরে কি অবস্থা, কেমন আছো, ব্লগ ছাড়ছ না কেন। তো তার জন্য মূলত আজকের ব্লগটা করা। আর এই রোডের অবস্থা এত বেশি খারাপ বলার বাহিরে। তো চিন্তা করতেছি যে কি সেলুনে কি এখন যাব নাকি ব্লগ শেষ করে তারপরে যাব। তো দেখি ফয়সালের সাথে কথা বলি। আর আজকেও বরাবরের মতো ক্যামেরার পিছনে আছে হচ্ছে আমার বন্ধু তুষার। আমি এখন অলরেডি 6 নম্বরের ভিতরে ঢুকে দিচ্ছি, চিন্তা করতেছি লাভরোডে যাবো কিনা। এদিকে তেমন কিছু দেখতেছি না, আমি এখান থেকে লাভরোড চলে যাই। কিন্তু লাভরোডের ওদিকে তো আবার সার্ভেন থাকে। আর গাইস 16 তারিখ থেকে না জানো 13 তারিখ থেকে স্কুল কলেজ খুলে দিচ্ছে। সত্য কিনা মিথ্যা বলতে পারি না, মানে মানুষের কাছ থেকে শুনলাম যে সত্য। তো আবার সেই পড়ালেখার প্যারা এত দিলাম। এই দিকের রাস্তাগুলো খুব আইল্যান্ড, হ্যাঁ ওর তো কোনো আইল্যান্ড মানে মানা টানা এগুলো কিছুই প্রয়োজন নেই। কিরে তোর ইন্ডিকেটার ভাঙছে কেমনে? ইন্ডিকেটার ভাঙছে কেমনে? গরিব। বামে বামে
ডানে ডানে। পাথার জলে ডুইবা ময়ূর আসমান থাইকা জমিতে পইর পাথার জলে ডুইবা ময়ূর আসমান থাইকা জমিতে পইর তবু কারো প্রেমে পইর না ছায়া দেহ আসলে যতই গরম পড়ুক আর যতই ঠান্ডা পড়ুক আমার আসলে চা লাগবেই। চাটা খুব ভালোবাসি। অনেকে আছে কি বলে ওই মানে অনেক কিছুরই লাভার থাকে, অনেক কিছুরই মানে পছন্দ করে। তো চাটা হচ্ছে আমার খুব পছন্দ। আর ও হচ্ছে কি মানে খালি রাস্তা শুধু বাউলি দিবে, ওর কাম হচ্ছে খালি রাস্তা বাউলি দেওয়া। আমার কলেজের সামনে আছি এখন, খুবই ভালো লাগতেছে। লাভ রোডে ঘুরতে ঘুরতে একটা সাইনবোর্ড দেখলাম, এখানে লেখা আছে হচ্ছে রাজা চায়ের আড্ডা। তো রাজা চায়ের আড্ডা, এখানে চা খাবো, 3টা চা অর্ডার দিচ্ছি। এখনো কমপ্লিট হয় নাই, কমপ্লিট হোক, দেন কমপ্লিট হলে তারপর আমরা খাবো। ভিতরটা খুব জোর, অনেক সুন্দর। চারা খুব ফেমাস এখানে। শাহী রাজা স্পেশাল চা আছে, শাহী রাজ সুলতানি চা আছে, শাহী রাজ সরমালাই চা আছে, রাজা চা আছে। আমি এখান থেকে ইন্ডিয়া মালাই চাটা নিচ্ছি। এখানে হচ্ছে ওনাদের সব ইভেন্টের ছবি, মানে যেখান থেকে চাটা গেছে এদিকে ছবিটা। তো এখন বসি, আমাদেরকে 5 মিনিট টাইম দিচ্ছে, অলরেডি 3 মিনিট হয়ে গেছে। আর 2 মিনিটের মধ্যে আমাদের চা দিয়ে দিলে কিন্তু আড্ডা দেই, বসি। তো চাটা কেমন হয় দেখবেন, আপনারাও আসবেন। এটা হচ্ছে লাভ রোডে। লাভ রোডে ঢুকলেই একটু সামনে মানে হাইটে আসলে বাইক চালা গেলে বা রিক্সা দিয়ে গেলে একটু সামনে গেলেই দেখতে পাবেন হাতের ডান পাশে। হ্যাঁ, ওদিক থেকে হাতের ডান পাশে পড়বে। তো আসতে পারেন, এখানে ট্রাই করতে পারেন। আর এটা রাজা চা হচ্ছে আমার কলেজের অপোজিট সাইডে, মানে আমার মিরপুর কলেজের অপোজিট সাইডে। তো একজন থেকে খবর পেয়ে এখানে চলে আসি। এটা দোকানটা অনেক দিন ধরে খুঁজতেছিলাম, পাচ্ছিলাম না, এখন পাইছি। তো এখন দেখি চাটা টেস্ট করি। এটা হচ্ছে কোনাদের 5ম শাখা যেটা বলে। আর বাকি যে 4টা শাখা আছে ওগুলো বলতে পারি না কোথায়, আরো হয়তো শাখা থাকতে পারে, যেহেতু এটা ইন্ডিয়ার বলে, মানে এখানে অনেক সময় দেখতেছি মানে বিখ্যাত রাজা মামার চা এটাকে বলা হয়। আর দোকানের নাম দিয়েছে হচ্ছে রাজা চায়ের আড্ডা। দেখতে থাকেন, এনজয় করুন। এটা কে? কে রে, এটা কে? দিন আমার আমার ভিডিও করছে না। Atomic particles traveling near the speed of light do decay more slowly than stationary particles. As strange and counterintuitive as it seems, time dilation. এই সেই বিখ্যাত রাজা মামার চা, যেটা একটু টেস্ট করি। কফি দিচ্ছে, আর কফিটা আমার পছন্দ না। কফি আমি ছোটবেলা থেকে
তারপর অনেক ভালো লাগতেছে। ওনাদের ডিজাইনগুলো অনেক সুন্দর। আর এটার আমি যেটা নিচ্ছি ওটা হচ্ছে ইন্ডিয়াই মালাই চা, এটা হচ্ছে 30 টাকা মানে প্রতি কাপ। এখানে সর্বোচ্চ 60 টাকা কাপ আছে আর সর্বনিম্ন 20 টাকা। 30 টাকাটা নিচ্ছি বোতল করি, আমার 60 টাকা খাওয়ার জন্য নেই। যখন এটা খাই খেতে আবার মোটর ব্লগে চলে আসতেছি অ্যান্ড দেখতে থাকি। তো রাজা চা খাওয়া শেষ, এখন একটু পাইতারামি করব, মানে একটু ঘোরাঘুরি করব। রাজা চাটা আসলে অনেক ভালো ছিল, বাট অনেক মিষ্টি ছিল, আর এতটা মিষ্টি আমি খেতে পারি না। আর চাটা যখন ভাবছিলাম ওরকমই হয়েছে, মিথ্যা কথা বলবো না। আপনারাও ট্রাই করতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। ও বাবা, এখানে তো ফটোশ্যুট হচ্ছে, দেখাইছো? ওনারা ফটোশ্যুট করতেছে, খুবই ভালো লাগতেছে না একটু। সবাই তাকায় কি দেখতেছে আমার দিকে? ভাই এখন তো আমি হেলমেট পরে রাখছি, এখন আর কি আমার চেনা যায়? কি লিগে তাকায় আছেন আমার দিকে? আমার তো শরম করে ব্লগ করতে। তো হেলমেটটা পরছি কারণ হচ্ছে মানে যখন কথা বলি বাতাসের সাউন্ডে আমি কোনো কথাই বলতে পারতেছি না। আপনারা অলরেডি ওই সাউন্ডগুলো শুনতে পেয়েছেন, মানে শুনতে পারছেন। তো তার জন্য ফয়সালা হেলমেটটা নিয়ে নিছি। আর এদিক দিয়ে কমার্স কলেজ দিয়ে বের হওয়া যায়। তো আমরা কমার্স কলেজ দিয়ে যদি বের হই তাহলে সার্জেনের হাতে পড়বো। কী করতে পারি? রংমারি গাইজ, রং মেরে ডানে চলে যাব। আর গাইজ একটা কথা বলতে একটা কথা আপনাদের থেকে অনেক জানার ইচ্ছা ছিল, যারা ব্লগটা দেখতেছেন। আমি জানি কেউ কোনো দিন কাউকে বড় হতে দেয় না, আর যদি বড় হইতে চায় তাহলে তাকে ধরেন একটা মানুষ একটা গাছের উপরে উঠতে যাচ্ছে বা কোনো বড় কোনো জায়গায় উঠতে যাচ্ছে, তো তখন তাকে মানে জোর করে মানে যেভাবেই হোক ওনাকে নামিয়ে দেওয়া হয়। এর কারণটা আসলে আমি বুঝতে পারি না। মানে আপনারা আরও সাপোর্ট দিবেন। আমার প্রায় 46-47 হাজার সাবস্ক্রাইব। তো সেক্ষেত্রে আমার ভিউ হওয়ার কথা ছিল অনেক, তো আমার ভিউ কেন হচ্ছে না? আমার গাইজ আসলে টাকা কামানোর কোনো ইচ্ছে নেই ব্লগ থেকে। আমার শুধু আপনাদের ভালোবাসাটা পাওয়ার জন্য আপনাদের মানে এত কষ্ট করা আর কি। তো আসলে মানুষ ভালোবাসা অর্জনের জন্য অনেক কিছু করতে পারে। আর গাইজ একটা কথা বলি, আমি যখন 4Bটা সেল করে দিছি, 4Bটা সেল করে দেওয়ার পরে অনেকের কাছ থেকে জরুরি কাজের জন্য অনেক জায়গায় যাওয়ার জন্য মানে অনেক কিছু বাইক চাইতাম। তো তখন তারা কেন জানি না যে না বলে দিত। তো আল্লাহ সবার দিন সবসময় রাখে না, দিন ফিরায় একদিন না একদিন। তো আলহামদুলিল্লাহ 4Bটা সেল করছি, তার থেকে ভালোটা পেয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকর। তো একটা কথাই বলবো, কখনো মানে কারো উপরে মানে ক্ষোভ জন্মাবেন না যে তুই আমাকে এটা দেশ, তোর থেকে এটা আমি চাইছি, তুই এটা আমাকে দেশ নাই। তো মানে এই কথাটা কখনোই ভাববেন না যে আমি ওর থেকে এই জিনিসটা চাইছি, ও আমার এই জিনিসটা দেয় নেই। তো ওর যেটা আছে ওর থেকে ভালো একটা আমি নিব, বা ওর থেকে বড় যেটা আছে ওইটা আমি নিব। তো সবসময় এটা চিন্তা করবেন। তো তাহলে আল্লাহ আপনাদেরকে সবসময় মানে উপরে উঠাবে ইনশাল্লাহ। যেটা আমি ট্রাই করতেছি, আর যেটা আমি ট্রাই করে আমি যেটা বুঝতে পারছি। আর গাইজ গাড়িতে একটু স্টিকার করাবো। আর আমার এই সামনের ভাইজরটা আমি ভেঙে ফেলছিলাম, সামনের ভাইজরটা। আর এই যে সামনের ভাইজরের নিচে যে একটা কিট আছে, লাইটিং কিট যেটাকে বলে, মানে ওই কিট দুইটা আমি ভেঙে ফেলছিলাম। তো ওই দুইটা আমি চেঞ্জ করে এগুলো লাগাইছি। তো যেমন 4Bতে লেখা ছিল রনি ব্রো,
আর অনেক কিছু, অনেক স্টিকার এগুলো লাগানো ছিল, তো ওইগুলো লাগাবো। আর আজকে হচ্ছে ফ্রাইডে তো হচ্ছে 10 নম্বর বন্ধ থাকে, তো না হলে এখনই করে ফেলতাম। আর আমার এখন 6 নম্বর আছি। আর এই গাড়ি যেটা বলতে নিয়েছিলাম, আমার এই বাইকটা নিয়ে আমার অনেক স্বপ্ন, আমি এটাকে মডিফাই করব। তো দেখি আল্লাহ আমাকে কতটুকু করার তৌফিক দান করে, সবাই দোয়া করবেন আমার জন্য। তো জানি না শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আমার ভাগ্যে কি রাখে। এই ডান পাশে সারদান থাকে, ফ্রাইডে বলে মনে হচ্ছে আজকে সারদান কম। আর গাইস, সবার ঈদ কেমন কাটলো জানাবেন অবশ্যই। আজকে একটু চিল করতে বেরিয়েছিলাম, বাট কেন যেন চিল করতে পারতেছি না, মনের মধ্যে যেন কেমন লাগতেছে। আর গাড়িতে তেল ভরতে হবে, 2 লিটার তেল আছে। সবাই তাকিয়ে আছে আমার দিকে, তাকায় থাক কার কি, আমি এগুলো কেয়ার করি না। তো এখন আবারও 6 নম্বর ভিতরে চলে আসছি। 6 নম্বর ভিতর থেকে বের হবো হচ্ছে প্রশিক্ষার মোড়ে। তো প্রশিক্ষার মোড়ে সার্জন থাকে, ওদিকে যাওয়া যাবে না। তো মাই জিক্সি, তুমি কিছুদিন ওয়েট করো, তোমাকে নতুন রূপে নতুন সাজে তোমাকে নিয়ে আসবো। Few moments later. গাইজ আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন মানে আমি খুব বেশি টায়ার্ড আর খুবই ক্লান্ত আমি, কারণ আমি ব্লগ শেষ করব তার আগে আমি ডিউচে ঢুকছিলাম, মানে একটা ছোট্ট রিভিউ নেওয়ার জন্য। তো তখন আমাকে ডিউচেসের যে ঘাট থাকে ওই জায়গা থেকে লাইসেন্সের জন্য আমাকে দাঁড়া করায়, হেলমেটের জন্য দাঁড়া করায়, ওইগুলো ছিল না। তো এগুলো না থাকার কারণে আমাকে ওনাদের যে পরিষদ যেটাকে বলে মিরপুর ডিউচেস পরিষদ, ওনাদের যেটা অফিস, ওই অফিসে নিয়ে আসছে আমাকে, ওনাদের স্যারদের সাথে কথা বলার জন্য। আমার নিয়ে আসতে হচ্ছে 5টার দিকে, আর এখন বাজে হচ্ছে 7:30। আমার শরীর খুবই খারাপ, এখন ওই স্যার আসলে আপনারা পুরো পরিষদটা কিছু দেখেন। ডে 2, আজকে হচ্ছে দ্বিতীয় দিন ব্লগের। আর আজকে আমি খুব টায়ার্ড। গতকালকে যখন ডিওএইচএস থেকে বাসায় আসি তো তখন আর কোনো ভিডিও করিনি। বিশেষ আমার ধরার কারণ হচ্ছে আমি 3 জন নিয়ে রাইড করতেছিলাম, তো আমাকে ধরছে। তো ধরে আমার লাইসেন্সের ব্যাপারে জিজ্ঞেস করছে, কিন্তু আমার তো লাইসেন্স নাই। তো এক পর্যায়ে ওনার সাথে কথায় কাটাকাটি করতে করতে দেন ওনারা ওনাদের অফিসে নিয়ে গেছে আমাকে। তো নিয়ে যাওয়ার পর ওইখানে মেজর যে আসবে, মেজর আঙ্কেল, তো ওনার সাথে কথা হয়েছে। তারপর উনি বললো যে তাহলে যেহেতু ডিউচেস এলাকা, তোমার এখানে 3 জন নিয়ে চালানো উচিত না। তো আমি ওইখানে সরি বললাম, আর আমি ভিডিও ফুটেজ সব দেখালাম যে আমি ব্লগের জন্য আসছিলাম এখানে। তো আসলে ইউটিউবার হতে হলে বা ব্লগিং করতে হলে অনেক জায়গায় অনেক কিছু সহ্য করতে হয়। তো যাক, ব্যাপার না, চিল, প্যারা নাই। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং নেক্সট ব্লগ কোথায় চান, কিভাবে চান, প্লিজ গাইজ নিচে কমেন্ট করে জানাবেন, এবং লাইক বাটনে লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন। আর অপেক্ষা করুন নতুন ভিডিওর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।